কারে তো নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআনকে যারা মহব্বত করে, এই কোরআন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআনের একটা অক্ষর পাঠ করবে, ফালাহু হাসানা, আল্লাহ পাক তাকে একটা নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রাসূল বলি না আলিফ লাম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কোরআনের অক্ষর পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تسدع كما يسدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ পড়ব, কারণ যারা নবীজির উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাদের উপর 10টা রহমত নাযিল করে, তাদের 10টা গুনাহ মাফ করে দেয়, তাদের 10টি মর্যাদা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য নবীজির উপর দুরূদ পাঠ করতে রাজি আছে কিনা? আমরা প্রাণ খুলে মহব্বতে কয়েকবার দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ كريم السجايا جميل الشيم نبيذ البرايا شفيع الأمم صلى الله وعلى محمد যেই শরীরে মশামাছি বসল না যার জীবনে কেমন করে মারল ফাচর দুষ্ট কাফের বেঈমানে সাল্লাল্লাহু মোহাব্বতে জোরে আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া আরো মোহব্বতে আওয়াজ দিয়া মন থেকে লা ইলাহা আর জোরে লা ইলাহা মুসলিম ফিকরে খুদা কর পিছলে শব মে উঠা কর पेश मौला सजदा कर कहो ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু কামারগাঁও নবনির্মিত মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি ওলি ইবনে ওলি ফিরে কামেল মরহুম শেখ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা শেখ জুনায়েদ সাহেব খাটখালি দামত বরকাতুহু উপস্থিত আছেন জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম মাহফিলে সমবেত আমার বয়োবৃদ্ধ বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র জলসায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাই আমরা খুশি না বেজার খুশির আওয়াজ ছোট হয় না বড় হয় আর জোরে বলেন নির্বাচন আসলে আপনারা দেখছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না আর জোরে বলেন কথা ঠিক কিনা শুধু 2 টাকার চার বিনিময় তার ফুল তার চরিত্র হয়ে যায় ফুলের মতো আর জোরে বলেন তো আমরা যে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি আপনাদের গ্রামের সর্বপ্রথম মাহফিল এই কামারগাঁওর গ্রামের ইতিহাসে 200 বছরের ইতিহাসে কোনো ইসলামী জলসা হয় নাই তাই আপনারা আজকে এই জান্নাতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ ছোট হবে না বড় হবে আরো জোরে বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ
যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা এই সমতুল্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, রাজুরে বলেন। তাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই জলসায় অংশগ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজার? তাই আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই বিশাল পৃথিবীতে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? না সন্দেহ আছে? আমাদের নবী ছোট নবী না বড় নবী? আরো জোরে বলেন। তাহলে এক নাম্বার আমাদের নবী পাইলাম আমরা। আমাদের নবীজির উপর আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ একটা কিতাব দিলেন, কোরআন দিলেন, এই গ্রন্থ দিলেন, এই গ্রন্থটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আসমানের নিচে জমিনের উপরে, ঠান্ডা পানি, আসমানের নিচে জমিনের উপরে গরম পানি, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআন, যেটা কখনো হয় না পুরাণ। কথা কোন ঠিক কিনা? কোরআন কখনো কি হয় না? পুরাণ হয় না। তার মানে কোরআন কি পুরাণ হয় না? কোরআন পুরাণ হয়, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, হাজার হাজার বছর যদি পৃথিবীতে মানুষ হায়াত পায়, আল্লাহর কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কারো? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সেই মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 21 পারার সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ হলো দুইটা। কয়টা? এক নম্বর অংশে আল্লাহ তাআলা বর্ণনা করেন তিলাওয়াতে কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হলো ইকামতে সালাত, নামাজ কায়েম করা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষের আত্মা সংশোধন হওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানুষের আত্মা সংশোধন হইলে, মানুষের রূহ সংশোধন হইলে, আত্মা সংশোধন হওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। এক নম্বর হলো ইকামতে সালাত, এক নম্বর হলো তিলাওয়াতে কোরআন, 2 নম্বর হলো ইকামতে সালাত, নামাজ কায়েম করা। আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনের বাড়ি কোথায়? কোরআন কেন আল্লাহ দান করলেন? কোরআনের বাড়ি কোথায়? কোরআন আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? এই প্রশ্নটা আসে কিনা? আরো জোরে বলেন। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোথায়? আরো জোরে বলেন। লাউহে মাহফুজে হলো কোরআনের বাড়ি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। পৃথিবীতে যত কিতাব পাঠাইছে সমস্ত কিতাব একত্রে একসাথে পাঠাই দিছে, কিন্তু আমাদের নবীজির উপর আল্লাহ যে কোরআন পাঠাইলেন একসাথে একত্রে পাঠায় নাই। দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক আমাদের নবীজির উপর কোরআন নাযিল করলেন। কিন্তু আল্লাহর কোরআনটা পৃথিবীতে আসা পর্যন্ত, শুধু দুনিয়াতে আসা পর্যন্ত, নবীজি পর্যন্ত, নবীদের সাহাবা পর্যন্ত 8 বার তেলাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসুন, কোরআনের বাড়ি ছিল লাউহে মাহফুজে। সর্বপ্রথম এই কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কোরআন সর্বপ্রথম কে তেলাওয়াত করেছেন? আল্লাহ তেলাওয়াত করে শুনাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কয়বার হলো? আর জোরে বলেন, কয়বার হইছে? একবার।
আল্লাহর কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে শুনাইছেন কাকে? জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতাকে একবার। জিবরাইল আবার তেলাওয়াত করে শুনাইলেন আমাদের রব বা আল্লাহকে, কবার হইল? দুইবার। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনাইলেন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে, কবার হইল? ফেরেশতারা তেলাওয়াত করে শুনাইলেন জিবরাইলকে, কয়বার? আমার সাথে একটু কথা বললেন, কবার হইল? চারবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে শুনাইলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কয়বার? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন আবার সাহাবাদেরকে। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনাইলেন আমাদের নবীজিকে পাঁচবার। নবীজি তেলাওয়াত করে শুনাইলেন আবার জিবরাইলকে, কয়বার? ছয়বার। নবীজি তেলাওয়াত করে শুনাইলেন সাহাবাদেরকে সাতবার। সাহাবারা তেলাওয়াত করে শুনাইলেন আমাদের নবীজিকে আটবার। আল্লাহ তাআলা এই কোরআন পৃথিবীতে আসা পর্যন্ত শুধু আটবার তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু আটবার নয়, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, সমস্ত পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়, সেই গ্রন্থের নাম হলো কোরআন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর যত লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরির মধ্যে পৃথিবীর সমস্ত বই থেকে বেশি বিক্রি করা হয় আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন আল্লাহ পাক কেন দিলেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ তাআলা কোরআন কেন দিলেন, এর একটা জবাব দিই। দুনিয়াটা হলো একটা গর্ত। কোন মানুষ যদি গর্তের মধ্যে পড়ে যায়, এই গর্তের থেকে উঠানোর জন্য কি সাহায্য নিতে পারে বলেন তো? আমার সাথে কথা বলেন, কিভাবে উঠাবে বলেন তো? একটা মানুষ যদি গর্তে পড়ে যায়, তাহলে এই মানুষটাকে কিভাবে উঠাবে? কিভাবে উঠাবে? আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব বলতেছেন আপনারা দোয়া শেষে খাবার খাইয়া যাইতেন। আলহামদুলিল্লাহ কইতেন না? বাস, খুশি না বেজার? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কোনো মানুষ যদি গর্তে পড়ে যায়, এই মানুষটাকে উঠানোর ব্যবস্থা কি? কেমনে উঠাবে বলেন? রশি দিয়া। আপনারা জানেন ঢাকাতে কয়েক বছর আগে একটা সন্তান জিহাদ নামে একটা ছেলে গর্তের মধ্যে পড়ে গেছিল, 5-এর ভিতর দিয়া। বড় 5 আছে না, 5-এর ভিতরে কোথায় পড়ে গেছে? নিচে। এখন এই জিহাদকে উঠানোর জন্য ফায়ার সার্ভিসের লোকেরা উপর থেকে রশি পাঠাইছে বলতেছে, এবং সাথে সাথে একটা মোবাইল পাঠাইছে। মোবাইলের মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে যে জিহাদ, তুমি এই রশিতে ধরলে আমরা উপর থেকে টান দিব, তোমাকে এই গর্তের থেকে উঠাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবী, এই গর্ত, এই দুনিয়া নামক গর্তের মধ্যে মানুষ আবদ্ধ আছে, অন্যায় কাজে আবদ্ধ আছে, অন্যায়ের সাথে জড়িত আছে। এই আবদ্ধ জড়িত হওয়া মানুষদেরকে যদি জাহান্নাম থেকে উঠাইতে হয়, জাহান্নাম থেকে যদি জান্নাতমুখী বানাইতে হয়, তাহলে সকলে আল্লাহর কোরআনকে ধরবে। আর আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বিনিময়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই কথাটা আল্লাহর কোরআনে আছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমান ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে যা দিলেন, পৃথিবীর মানুষেরা, পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে,
বিশাল পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে যখন মারামারি বেড়ে যাবে, অন্যায় ব্যভিচার বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন খুন খারাপে বেড়ে যাবে, গুনার কাজ বেড়ে যাবে, জাহান্নামের কাজ বেড়ে যাবে, আমি রব্বুল আলামিন এই জাহান্নামের অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, মানুষদেরকে জান্নাতমুখী বানানোর জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, আমার শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদের উপর দান করলাম। যেই সমস্ত মানুষ আমি আল্লাহর কোরআনকে ধারণ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা আসান আর সহজ করে দেব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আমার এই কোরআন নামক রশিকে ধরো, যদি কোরআন নামক রশিকে ধরতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের তেলাওয়াত নবীজি পাঠ করতেন, আর নবীজির তেলাওয়াত শোনার জন্য যারা নবীজিকে গালি দিত তারাও নবীজির তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সাধারণ মুসলমান আমরা জানি আমাদের নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, নজর ইবনে হারেস, আবু তালেব, এরা আমার নবীজিরে কষ্ট দিছে কি দিছে না? আরো জোরে বলেন। আমার নবীজিকে কষ্ট দিছে, গালি দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রটাকে 3টা ভাগ করতেন। কয় ভাগ? আরো জোরে বলেন। এক ভাগ স্ত্রীদের সাথে সময় দিতেন, এক ভাগ বিশ্রাম করতেন, আরেক ভাগে আল্লাহর দরবারে দাঁড়ায়া নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেন। আরো আসতে বলেন। তখন নবীজির তেলাওয়াত শোনার জন্য বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, নজর ইবনে হারেস তারা যাইতো। দিনের বেলা মুহাম্মদকে গালি দিত আর রাতের আধারে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়িতে গিয়ে বলবেন? আর জোরে বলেন। নবীজির গালি দিত দিনের বেলা, আর রাতের বেলা নবীজির তেলাওয়াত। তারা বয়কট করলো, আগামীকাল দিকে আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। শেষ রাত্রে নবীজি দাঁড়াইছেন। নবীজির গড়টা আল্লাহ পাক, নবীজির গড়টা জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক আমাকে 2বার দিছে। আলহামদুলিল্লাহ জোরে বলি। আল্লাহর ঘরে ধরে এই হাত দিয়ে আল্লাহর ঘর ধরার তৌফিক আল্লাহ আমাকে কয়বার দিছে? আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহ সকলকে আল্লাহর ঘর ধরার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নবীজি রাত্রের শেষ ভাগে দাঁড়াইলেন, উজু করলেন। উজু করে বাঙ্গা খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘরে যদি এমন একটা লাইট থাকে, লাইটের ফোকাস বাহিরে যাবনি। আরো জোরে বলেন। নবীজির চেহারার ফোকাস চতুর্দিক দিয়ে। বেঈমান কাফেররা একবার নবীজির দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। সুবহানাল্লাহ কইতেন না? তাকায় তাকায় নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে। নবীজি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করলেন। আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, নজর ইবনে হারেস ভাবতে লাগলো, আহারে গতকাল মুহাম্মদের তেলাওয়াত শুনতেছিলাম,
কতই না ভালো লাগতেছিল। আজকে তো আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনবো না, বয়কট করলাম। আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না, বয়কট করলাম। প্রত্যেকে ভাবতেছে আরে আমি মুহাম্মদের তেলাওয়াত শুনবো, কেউ আমাকে দেখবে না। উতবা ভাবতেছে আমি যাব, আবু জাহেল আমাকে দেখবে না। আমি যাব, সাইবা আমাকে দেখবে না, রবি আমাকে দেখবে না, নজর ইবনে হারিস আমাকে দেখবে না। এই ভাবনা কি একজন ভাবতেছে না সকলেই? আরো জোরে বলেন। সকলেই ভাবতে ভাবতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য সকলেই লুকিয়ে গেলেন। নবীজির তেলাওয়াত শুনলেন। শোনার পরে এই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দেয়, সূর্য উঠে যায়, আলো প্রকাশিত হয়ে যায়, এক আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহেল ডেকে বলে, এ আবু জাহেল, এ উতবা, এ শাইবা, এ রবিয়া, তুমি না গতকাল বলেছিলে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, আজ কেন গেলা? মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেন আসলা? আবু জাহেল উতবা, শাইবা, রবিয়া ডেকে বলে, এ রবিয়া, এ আবু জাহেল, মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, কিন্তু আল্লাহর কসম, মুহাম্মদ যখন মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, আল্লাহর কসম করে বলি আমাদের আরামের ঘুম হারাম হয়ে যায়। সেই কোরআন এখনো আসেনি। আরো জোরে বলেন। কোরআন রাখে ফ্যাশনাদের হাইয়ে শরিয়াত, কোরআন রাখে ফ্যাশনাদের হাইয়ে শরিয়াত, আল্লাহ রাখে ফ্যাশনাদের হাইয়ে তরিকাত। इस बात की कुरान भी देता है शहादत, इस बात भी कुरान भी देता है शहादत। महफूज है सीनों में सहीफों में ये दौलत, इस बात की कुरान भी देता है शहादत। ये सल्ली अला मुअज्जिज़ाए वही नबुव्वत। सुबहानाल्लाह জোরে বল না। কোরআন এমন এক মহাগ্রন্থ, পৃথিবীতে তিনটা বস্তুর প্রতি তাকাইলে যতবার তাকাবে আল্লাহ ততবার তাদের আমলনামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ জোরে কোন। পৃথিবীতে তিনটা বস্তু আছে, এই তিনটা বস্তুর প্রতি তাকাইলে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দেয় এবং তাদের আমলনামায় আল্লাহ পাক নেকি লিখতে দেয়। আরো আসতে বলেন। এক নম্বর আল্লাহর কোরআন। কোন মানুষ যদি আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, কোরআনের প্রতি তাকায়, যতবার তাকাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ততবার নেকি লিখতে থাকবে। দুই নম্বর হলো মা এবং বাবা। যারা মা এবং বাবার প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকাইবে আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং তার আমলনামায় আল্লাহ নেকি লিখতে থাকবে। অপর হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি মার প্রতি, বাবার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ জোরে বল না। তিন নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরের প্রতি তাকায়া থাকে, যতবার তাকাবে ততবার আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ আসতে বলেন। কয়টা বস্তু বলেন? কয়টা? এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো মাতা পিতা, তিন নম্বর হলো বাইতুল্লাহর ঘর। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই তিনটা বস্তুর প্রতি আমরা তাকাইতে রাজি আছি কিনা? আরো জোরে বলুন, রাজি আছে কিনা? আসল সরকারে নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লোহার মধ্যে মরিচা বেজে যায়। লোহার মধ্যে পানি বাজার কারণে এই লোহার মধ্যে মরিচা পড়ে,
দাগ পড়ে যায়, জংকার পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা গুনাহ করার কারণে আমাদের অন্তরটা মরিচা পড়ে যায়। অন্তরে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ শুধু ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আসেনি যে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে, এমন মানুষ আপনাদের এলাকাতে নাই? আরো জোরে বলেন নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামটা নাকি 200 বছর পর্যন্ত অবহেলিত, মানুষজন ঘৃণার দৃষ্টিতে তাকাইত। আজকে থেকে এই গ্রামটা জান্নাতের বাগান পরিণত হবে। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে এই গ্রামটা আমি মেহমান হিসাবে, আল্লাহর ঘরের মেহমান হিসাবে, মুসাফির হিসাবে বলে যাই, এই জায়গায় যদি জান্নাতের বাগান হয়, তাহলে এই জান্নাতের বাগিচার রক্ষণাবেক্ষণ এই সমাজের মানুষ, এই গ্রামবাসী করতে রাজি আছেন কিনা হাত তুলে দেখায় দেয়। আরো জোরে দেন তো পিতা, জোরে দেন। আলহামদুলিল্লাহ সকলে বলি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আসাবাহুল মা, আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতেরা শোনো, লোহার মধ্যে মরিচা বেজে যায়, জংকার পড়ে যায় পানি বাজার কারণে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের নরনারী যখন গুনাহ করে তখন তাদের অন্তরে মরিচা পড়ে যায়। মরিচা পড়ার কারণে লোহা ধারালো করার জন্য কোথায় নিয়ে যায়? খামারের কাছে নিয়ে যায়। আমার উম্মতের অন্তরগুলো যখন ভূতা হয়ে যায়, নেক আমল ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? তখন বুঝতে হবে আমার অন্তরের চিকিৎসা করতে হবে, আমার অন্তর চিকিৎসা করতে হবে। কিভাবে করবেন? সরকারে আলম বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই চিকিৎসা করেছেন দুটি মাধ্যমে। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মরণের কথা এমন একটা স্মরণ, মরণের কথা যখন স্মরণ হয়, চোর কোনদিন চুরি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাকাত কোনদিন ডাকাতি করতে পারে না, হাইজ্যাককারী হাইজ্যাক করতে পারে না, সন্ত্রাসবাদ করতে পারে না, ঘুষখোর ঘুষ খাইতে পারে না, সুদখোর সুদ খাইতে পারে না। কারণ আমাকে একদিন মরণের হাত, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন আজরাইলের হাতে প্রাণ বিসর্জন দিতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তোমাদের জন্য সবচেয়ে বড় নসিহত হলো মরণ। কথা কোন ঠিক কিনা? মৌতের কথা যখন মানুষ স্মরণ করবে তখন তার আত্মাটা সংশোধন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মরবেন, মরতে রাজি আছেন তো? ইনশাল্লাহ মরতে রাজি আছেন? মুমিন মৃত্যুকে সাদরে গ্রহণ করে। কেন? মুমিনের জন্য এই দুনিয়ার তুলনায় পরকালটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন মরতে যায়, মরতে চায়। কেন? মুমিনের জন্য কবরের জগৎ থেকে নিয়ে হাসরের মাঠ থেকে নিয়ে যত ফাড়ি আছে, যত গাটি আছে, সবগুলো মুমিনের জন্য আল্লাহ প্রশস্ত করে দেয়, আসান করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা ফাসিক, বেঈমান, কাফের, তারা মৃত্যুবরণ করতে চায় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতে চায়। আসুন, 1 নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত করা। আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন পড়ে এবং পড়ায়, আল্লাহর কোরআন পড়ে এবং শিক্ষা দেয়, যারা তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা করা, কোরআন যাদেরকে শিক্ষা দেয় এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত আফসোস হয় আমার, অত্যন্ত দুঃখ লাগে আমার একটা বিষয়, বিশ্বের দরবারে
প্রায় 150টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের মুসলমানের সন্তানরা হাই হেফজের প্রতিযোগিতায়, কোরআনের প্রতিযোগিতায় ওয়ানলি ওয়ান সমস্ত বিশ্বের দরবারে 1 নাম্বার হয়, কিন্তু তাদেরকে বাংলার জমিনে তাদেরকে সংবর্ধনা এবং তাদের নামটা পত্রিকার পাতায় লিখতে রাজি হয় না এই দেশের কিছু নাস্তিক মার্কা ইসলাম বিদ্বেষী সাংবাদিক। কথা কোন ঠিক কিনা ঠিক? আর ছক্কা মারতে পারলে ক্রিকেট বলের মাধ্যমে অথবা ফুটবলের মধ্যে যত লাথি বেশি দেয় তার প্রমোশন হয়ে যায়, যাকে সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে তার পিছনে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের এই মানচিত্র, এই পতাকা বাংলাদেশের হাফেজ এবং উলামায়ে কেরাম বিশ্বের দরবারে কোশ্চিন কালো নত করে নাই, নিচু করে নাই। কিন্তু যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করতেছে তাদের কারণে অনেক সময় তাদের কারণে বাংলাদেশের চেহারা, বাংলাদেশের 18 কোটি মানুষের চেহারা মলিন হয়। কিন্তু কোরআনের প্রতিযোগিতায় আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানের চেহারা মলিন হয় নাই। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে ইসলামের পতাকা কোশ্চিন কেন ইনশাআল্লাহ নত হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আসুন সেই কোরআন বুকে ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনকে মহব্বত করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোরআন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। কোরআনকে মহব্বত করবেন কেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন আল কোরআনু ইয়াশফান। সরকারে তো নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআনকে যারা মহব্বত করে, এই কোরআন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ। যারা আল্লাহর কোরআনের একটা অক্ষর পাঠ করবে, ফালাহু হাসানা, আল্লাহ পাক তাকে একটা নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রাসূল বলি না আলিফ লাম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কোরআনের অক্ষর পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন না? মুসলমান ভাইয়ের আমার, আজকে থেকে 100 বছর আগে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান মহারাষ্ট্র ছিল। কথা কোন ঠিক কিনা? এই মহারাষ্ট্রের একটা ঘটনা, সেই ঘটনাকালে ঘটনাটা হলো এমন, একজন মুসলমান মারা গেলে এই মুসলমানের লাশ দাফন কাফন করার মতো কোনো মুসলমান নাই, মানুষ নাই, আলেম নাই। কারণ তখনকার সময় আলেম একদম শূন্য ছিল। কথা কোন ঠিক কিনা? আলেম সংখ্যা কম ছিল। একজন আলেমকে দাফন করার জন্য, একজন মুসলমানকে দাফন করার জন্য আলেমের সন্ধানে লাশ মাথায় নিয়ে, লাশ কাঁধে করে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কোনো আলেম পাওয়া যায় না। হঠাৎ করে একজন মানুষ, একজন সরকারি চাকরিজীবী আলেমের সন্ধান পাওয়া গেল। তিনাকে ডেকে বলে, হুজুর মেহেরবানি করে আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন, কারণ কোনো আলেম এলাকায় নাই, এবং আপনি মেহেরবানি করে আমার আব্বার কাফন দাফন করবেন, কবরে দাফন করে দিবেন, কারণ কোনো আলেম এলাকায় নাই। হুজুর মেহেরবানি করে আমার এই দায়িত্বটুকু পালন করবেন। হুজুর অনেক পীড়াপিড়ির পরে রাজি সম্মতি হওয়ার পরে তিনি যখন গেলেন, কবরে দাফন করলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরে দাফন করলেন। দাফনের সময় তার বুকের পকেট থেকে সরকারি কাগজপত্র সব কবরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তিনি চলে গেলেন
বাসা থেকে ফিরে আসার পরে বললেন, এই কবরের মালিক তোমরা কারা আছো? মেহেরবানি করে এই কবরটা খনন করতে হবে, এই কবরটা আবার করতে হবে। তার কারণ আমি তো তোমাদের উপকার করেছিলাম, এই কারণে আমার উপকার তোমরা করতে হবে। কবরের মধ্যে আমার সরকারি কাগজপত্র পড়ে গেছে, মেহেরবানি করে এই কবরটা খনন করতে হবে। তোমরা একটু মেহেরবানি করে কবরটা খনন করার অনুমতি দাও। বাড়ির পুত্রবধূ এবং ছেলেরা সকলে মিলে যখন অনুমতি দিলেন, কবরটা আবার যখন করতে গেলেন, যখন কবরের প্রথম অংশের মাটিটা সরাইল, কবর থেকে জান্নাতের গ্রান, মেশক আম্বরের গ্রান আসতেছিল। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তখন তিনি তার কাগজপত্র সব সংগ্রহ করলেন, করার পরে বাড়ির মালিককে ডেকে বললেন, এই মুসলমান, এই কবরের মালিক, এই কবরের আত্মীয় স্বজন যারা আছো তোমরা শোনো, তোমাদের এই কবরের মুসলমান, এই মুসলমান ভাইয়ের আমল কি ছিল তোমরা বলো, আমল কি ছিল বলো। ভিতর থেকে স্ত্রী দেখে বলে, ও হুজুর, আমার স্বামী দুনিয়াতে সাধারণ একজন কৃষক মানুষ ছিলেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়তেন আর কৃষি খামারের কাজ করতেন। সাধারণ একজন মুসলমান ছিলেন, বড় কোনো আলেম ছিলেন না, কিন্তু ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন যখন তিনি খুলতেন, আল্লাহর কোরআন খুলে খুলে বলতেন, আমার আল্লাহ এখানে সত্য বলেছে। আল্লাহর কোরআনের উপর দিয়ে হাত বুলাইতেন, হাত ঘোরাইতেন, আর ঘোরায় ঘোরায় বলতেন, আমার আল্লাহ এই কথা সত্য বলেছেন। এবং চোখের পানি পালায় পালায় আল্লাহর কোরআনের প্রতি তাকায়া থাকতো। তাকার পরে স্ত্রী ডেকে বলে, হুজুর, আমার স্বামীকে আল্লাহ পাক এই কোরআনের মহব্বতের বিনিময় তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো আছে কিনা? আরো জোরে বলেন। সেই কোরআনের বাগিচা যদি আপনাদের খামারগাঁও হয়, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দেয়। নারে তাকবীর। আওয়াজটা খুশির আওয়াজ হয় নাই, সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন এখানে জিন্দা হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলি মারহাবা। এ কামারগাঁওবাসী, তোমাদের সমালোচনা, তোমাদের বদনাম সমস্ত বাংলাদেশ জুড়ে, কিন্তু যখন তোমাদের এই গ্রামে একটা কোরআনের বাগিচা হবে, যখন তোমাদের গ্রামে কোরআনের বাগিচা হবে, তখন থেকে তোমাদের বদনাম, কোরআনের নামের উসিলায় তোমাদের সকল বদনাম, দুর্নাম সব কিছু দূর হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা বেটি? আপনারা কি চান এখানে প্রতি বছর গান হোক? আরো জোরে বলেন। জীবনে আল্লাহর রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা গুনাহ করেছে, এই গুনাহ থেকে যদি কোনো মানুষ তওবা করে, রাসূল বলেছেন তওবাকারীর আমলনামায় বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যারা তোমরা চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, এই ওয়াদা করে বলো আর জীবনে গুনাহ করব না এবং এই কোরআন এবং মসজিদের খেদমত করব। কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দেই। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের দরজা খুলে দাও। সকলে বলে আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের খেদমত করবেন। আজকে অত্যন্ত খুশির বিষয়, পাশে যে বসা দেখছেন, এই শায়েখ আমার 14 বছরের পড়ালেখার সাথী। আলহামদুলিল্লাহ বলেন। তার আব্বা ছিলেন হক্কানি পীর, বড় আলেম। আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় বহু জায়গায় তার আব্বার মুরিদ আছে, হক্কানি পীর, যিনি গরম মেজাজি মানুষ ছিলেন। বহু বক্তারা লাড়ি দিয়ে বাড়ি মারতেন, এই তোমার কোরআন হাদিসে তুমি ভুল পড়েছো।
ওই লোকের যোগ্য সন্তান আপনাদের এলাকায় নজর দিছে। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম আমার বন্ধু, আমার দুস্থ প্রায় 8টা মসজিদ এলাকায় করছে। খুশি না বেজার? কেন খুশি? কেন খুশি? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহকে মহব্বত করে যেই ব্যক্তি একটা মসজিদ বানাইবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান আলিফাল মসজিদা আলিফাল্লাহ, যে মসজিদকে মহব্বত করে, যে মসজিদকে মহব্বত করে সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদ বানাইতেছে, আপনারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার 1 নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করবেন এবং মসজিদের পিছনে সময় ব্যয় করবেন, অর্থ ব্যয় করবেন। মসজিদটা সুন্দর হওয়ার জন্য, এখানে একটা নূরানি মাদ্রাসা হোক এবং এই মাদ্রাসাটা পরিচালিত হওয়ার জন্য আপনাদের ঘাম, আপনাদের ঘামের উপার্জিত সম্পদ, আপনাদের জমিনের ফসল, এগুলো বছরে একবার আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরো জোরে রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অসুস্থ, কিন্তু এরপরও আপনাদের কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম যে এখানে নাকি এই মাহফিলটা জীবনের প্রথম মাহফিল। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একদিন নয়, আগামী বছর নয়, আগামী 2 বছর নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক। কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই দে। তাকবীর দেন। আর জোরে দেন, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামের বিজয় ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে হবে। এই এলাকায় মাহফিল হবে, মাদ্রাসা হবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে হবে। আপনাদের সন্তানদের কোনো বদনাম কেউ যদি করে, তাদেরকে বলবেন হুজুরে বলছে যে আমরা তওবা করেছি, যদি এরপরে তোমরা আমাদেরকে লজ্জা দাও তাহলে রাসূলের হাদিসের সাথে তোমরা গাদ্দারি করেছো, আল্লাহর কোরআনের নাফরমানি করেছো। কতক্ষণ ঠিক কিনা বেঠিক? আপনারা ইনশাআল্লাহ ওয়াদা দিবেন তো? ইনশাআল্লাহ আপনারা আর অন্যায় কাজের সাথে জড়িত হবেন না, এই ওয়াদা আজকে করবেন তো ইনশাআল্লাহ? প্রতি বছর এখানে মাহফিল হবে, এই মসজিদ হবে, মাদ্রাসা হবে, আপনাদের এলাকার যে বদনাম দুর্নাম আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কয়েকবার উচ্চ কণ্ঠে জিকির করব, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, মাশাআল্লাহ, লা ইলাহা। জান্নাতেরি হুর পরীরা যেই নামেরি মথুরা, সব দারিল ওয়ালিরা ওই করছে সেই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। 1 নম্বর কর্মসূচি কোরআন তেলাওয়াত। আল্লাহর কোরআন পড়ব, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর ইকামতে সালাত, নামাজ কায়েম করা। মসজিদ দিবেন, কেউ কথা বলবেন না, মসজিদ দিবেন। এই মসজিদে আপনারা নামাজ পড়বেন। রাসূল বলেছেন, কোন মুসলমান, কোন মুমিন যদি মসজিদে প্রবেশ করে তখন তোমরা সাক্ষী দাও
এরা মুসলমান, এরা ইমানদার, তোমরা সাক্ষী দাও এরা ইমানদার। সুবহানাল্লাহ জোরে কোন। মসজিদে যারা সেজদা দেয় মুনাফিক না মুসলমান? আরো জোরে বলেন। এই মুসলমানদের এই সেজদার দাম কত? সারা জীবন গুনাহ করেছি, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা সেজদা দেয়, তার সেজদাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে আরো শ্রেষ্ঠ। আসতে বলেন সুবহানাল্লাহ। এই সেজদার এত দাম, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কায়েম করা। আর নামাজ সকল প্রকার অন্যায় থেকে আল্লাহ নামাজের ওসিলায় বাঁচায় রাখে। সুবহানাল্লাহ জোরে কোন। নামাজি ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে? আর জোরে বলেন। নামাজি ব্যক্তি কোনোদিন ডাকাতি করতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। এক সাহাবী বলে, হুজুর অমুক ব্যক্তি রাতের বেলা চুরি করে আর দিনের বেলা নামাজ কালাম পড়ে। রাসূল বলেছেন অচিরেই তার নামাজের কারণে, সে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আসতে বলেন আর সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তির নামাজে তাকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে না, বুঝতে হবে রাসূলের কথা সত্য কিন্তু তার নামাজটা সঠিক হয় না। কথা কোন ঠিক কিনা? তার নামাজটা হলো পাওয়ারফুল না, এটা হলো দুর্বল। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন না অটো চালায় না, অটো, এই অটোর ব্যাটারির যদি চার্জ না থাকে, প্যাসেঞ্জার একজন কেন, ড্রাইভার নিজে তো চালায়া লইয়া যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কেন? পাওয়ার নাই। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির নামাজ পড়ার কারণে সে ছুরি ছাড়তে পারলো না, নামাজ পড়ে ঠিক ছুরি ছাড়লো না, নামাজ পড়ে ঠিক জেনা ছাড়লো না, নামাজ পড়ে ঠিক ডাকাতি ছাড়লো না, নামাজ পড়লো ঠিক অন্যায় কাজ ছাড়লো না, বুঝতে হবে তার নামাজে বেজাল, আল্লাহর কোরআনে কোনো বেজাল নাই, হাদিসে কোনো বেজাল নাই। কথা কোন ঠিক কিনা বেটি? নামাজ পড়ব, আল্লাহর রাসূল বলেছেন নামাজের কারণে সকল অন্যায় থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজের দুইটা অংশ। কয়টা অংশ জুড়ে বলেন? একটা হলো নামাজের বাহ্যিক অংশ আর একটা হলো নামাজের বিতর্কত অংশ। বাহ্যিক অংশ কি? নামাজের রুকু, সেজদা, নামাজের পবিত্রতা, পাক পবিত্রতা হতে হবে। আমাদের বাংলাদেশে এমনও মুসলমান আছে গোসলের ফরজও জানে না। কথা কোন ঠিক কিনা? আমি চুয়াডাঙ্গা 2010 সালে তাবলীগের সিল্লায় গেছিলাম, জিজ্ঞাসা করলাম ভাই গোসলের ফরজ কটা? তিনটা। ও কি কি? লঙ্গি সাবান তৈলা। কথা কোন ঠিক কিনা? রুকুর মধ্যে গেছে, সেজদাত গেছে, কয় সয়াবিন বালা, সয়াবিন বালা, সয়াবিন বালা। কথা কোন ঠিক কিনা? সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, বলে সয়াবিন বালা, সয়াবিন বালা। আসেনি? আর জোরে বলেন। এমনও মুসলমান বাংলার জমিনে আছে, এই বুগুলের নিচের চুল, নাভির নিচের চুল যে কামাইতে হয় এটা নিজেও জানে না, তার স্ত্রীও জানে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। লজ্জার কথা বলছি না, বাস্তব বলছি। আরো জোরে বলেন। গেঞ্জি খুললে দেখা যায় আদাত লম্বা চুল, অথচ মুসলমান নামাজি ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তি হোক যে কোনো ব্যক্তি হোক, 40 দিনের আগে তার এই চুলগুলা আগেই ফেলাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন তোমাদের বাড়ির গাড়ির সামনে, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, এই পুকুরে যদি কোনো মুসলমান 5 বার গোসল দেয়, তার শরীরে কোনো ময়লা থাকবে? জোরে বলেন। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আস্তে কোন গে বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে আপনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত সব উম্মত হাসরের মাঠে থাকবে, আমি যে আপনার এত আদরের স্ত্রী, আপনাকে আমি কোথায় পাবো? আপনি আমাকে চিনবেন? আমি আপনাকে কিভাবে চিনব? সুবহানাল্লাহ জোরে কইতেন না?
প্রশ্নটা সাধারণ না অসাধারণ? অনেক সুন্দর প্রশ্ন না? নবীজি বলছেন, আয়েশা শুনো, বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে যদি হাজার হাজার গরু থাকে, ঘোড়া থাকে, উট থাকে, আর কিছু ঘোড়া বা কিছু উট এগুলা থাকে কালো চিত্রা, সাদা চিত্রা। এই সাদা চিত্রা ঘোড়া অথবা উট অথবা গরু এগুলো দূর থেকে চেনা যাবে না? আর জোরে বলেন, চেনা যাবে। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের নারী এবং পুরুষ যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য শীতের দিনে কষ্ট করে উজু করছে, সেজদা দিছে, এই তাদের সেজদার জায়গাগুলো, উজুর জায়গাগুলো হাসরের মাঠে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর আমি বুঝি নেব এর আমার উম্মত, আমি সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, আপনাদেরকে এই হাদিসগুলো বলতেছি, আল্লাহর রসুল বলেছেন, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইমামের পিছনে 40 দিন তাকবীরে উলার শহীদ নামাজ পড়ে। কিসের শহীদ? ইমাম সাহেব বলে না আল্লাহু আকবার, এই ইমাম সাহেবের সাথে সাথে এই তাকবীরটা দেওয়া, এটাই হলো তাকবীরে উলা, প্রথম তাকবীর। এই তাকবীরে উলার শহীদ যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দান করে। কয়টা? 1 নাম্বার, মুনাফিকের দরজা থেকে তার নামটা কেটে দেয়। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বারাতুম মিনান নার, জাহান্নামের দরজা থেকে তার নামটা কেটে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল 1500 বছর আগে বলেছেন, ইসলামের ফাউন্ডেশন হলো 5টা। 1 নাম্বার হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন মালিককে। না ব্রাহ্মণবাড়িয়ার কেল্লা বাবা, আরো জোরে বলেন না খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, কোন দরগা বাবা, কোন দুর্গা বাবা, কোন দরগা বাবা নয়, কোন দুর্গা বাবা নয়, একমাত্র আমার আল্লাহ হলো সকল ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সকল ক্ষমতার। দুনিয়ার সকলে ঘুমায়, কিন্তু আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। সেই আল্লাহকে যদি একবার কোনো মানুষ ডাক দেয়, আল্লাহ কয় আমি 70 বার জবাব দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কোন বান্দা কোন সময় আমাকে ডাক দিবে, এই কারণে আমি 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই। আল্লাহর কাছে, দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তত খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোটবেলা একটা কিতাবে পড়েছিলাম, কোনো মানুষ যদি মানুষের কাছে গুনাহ করে, ভুল করে, আর এই ভুলের জন্য মানুষের কাছে 1000 বার তওবা করে, বলে ভাই আমি ভালো হয়ে গেছি, মানুষে কুটা দেয়া কইবে, আরে তুই আবার ভালো মানুষ কবে হইলি, তুই না চুরি করতে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর দরবারে মানুষ 1000 বার গুনাহ করে যখন বলে রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জুলুম করেছি, গুনাহ করেছি, আল্লাহ বলেন তুমি আগে যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসুন সর্বশেষ কথা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মা বোনদের 4টা ডিউটি। বলেন কয়টা ডিউটি? মা বোনদের উচিত 4টা কাজ। এই এলাকার মা বোনরা কোনো সময় ওয়াজ নসিহত শুনে নাই, তাদের কাজ হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই সমস্ত মা বোনেরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের সালাত কায়েম করা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর হলো স্বামীর খেদমত করা।
আল্লাহর রাসূল বলেন যেই মা 4টা ডিউটি পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের 8টা দরজা ওই মার জন্য সম্মানার্থে আমার আল্লাহ খোলা রাখবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন কয়টা ডিউটি? রাসূল বলেন 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করা, 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা, স্বামীর খেদমত করা, 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। মা বোনদেরকে নামাজ পড়তে হবে। আমি বলতে চাই অনেক সময় মা জাতি হলো শ্রেষ্ঠ জাতি। আমার মা যদি ভালো হয়ে যায়, আমার মা যদি বলেন না আপনার মতো স্বামী যদি নামাজ কায়েম না করেন আপনার প্লেটে আমি বাদ দেব না, 1 দিন 2 দিন 3 দিন ওই স্ত্রীর কাছে স্বামী যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় সন্ত্রাস হোক না কেন, স্বামীর কারণে স্ত্রীর কারণে সে সংশোধন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সর্বপ্রথম এই এলাকার সংস্কার করতে হলে এই এলাকার পুরুষরা সংশোধন হওয়ার আগে মা বোনদেরকে বলবো, হে মা তুমি শ্রেষ্ঠ জাতি, তোমার এলাকার পুরুষদেরকে সংশোধন করতে হবে।